হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোষে দেখি 13.2 এর 11 দাগ থেকে অঙ্ক শুরু করব। আগের পার্টে আমি 10 পর্যন্ত করিয়েছিলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও। তাহলে আজকে 11 থেকে শুরু করলাম। 99 স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার। চলো এই অঙ্কটা কিভাবে করবো। তাহলে দেখো, প্রথমে আমরা কিন্তু এটাকে মাল্টিপ্লিকেশন করে নেবো। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কত হচ্ছে 9800 কিন্তু 1। এটা কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন করে হচ্ছে। তোমরা কিন্তু এটা মাল্টিপ্লিকেশন করে দেখে নিও। তাহলে এইটাকে আমরা পাওয়ার জন্য এটা কিন্তু আমরা একটু মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে 11 দিলে কি হবে, 8 11 88, 8 11 88, মানে 98 আছে, 9 10 মানে 100 হয়ে গেল। 9 11 99 আর 11 11। তাহলে আবার যদি 11 দিয়ে দিই, 8 11 88 89, মানে এখানে মনে মনে 1 যোগ করলে 11 11 11, এখানে করলে 9 9 81। তাহলে দেখো 11 গুণ 11 যদি আমরা করি কত হচ্ছে 121, আর 9 গুণ 9 যদি করি আমরা 9 9 81। তাহলে দেখি 2 1 আর 1 2 যোগ করলাম, আর দিয়ে 10 0 হাতে 1 আর এই 2 মানে 202 পাওয়া গেল অবশেষে। তাহলে আমরা লিখব 99 স্কোয়ার মাইনাস 121ab মাইনাস 81ab। কেননা বড়টা লিখলাম আগে, তার কারণ হচ্ছে বড়টা সাইন তো এখানে হবে, প্লাস হচ্ছে 99b স্কোয়ার। তাহলে দেখো এর মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, উভয় দিক থেকে ভাগ যাবে সেরকম কমন নেবো। তাহলে আমরা 11a কমন নিতে পারি। তাহলে কত হলো, তাহলে 9 11 99 9 মাইনাস 11 11 121, আর এই b যেহেতু a কমন নিয়েছিলাম, এখানে মাইনাস কত কমন নিতে পারি এখান থেকে আমরা কিন্তু 9b কমন নিতে পারি। তাহলে 9b কমন নিলে কত হবে, 9 9 81 মানে 9a পড়ে আছে এখানে হচ্ছে মাইনাস, কারণ এই প্লাস মাইনাসে মাইনাস, এবং এখানে কিন্তু আমাদের 9 11 99 মানে 9b। তাহলে এই রাশিটার সাথে এই রাশিটা আমরা মিলে, তাহলে 9a মাইনাস 11b, আর এখানে কি হবে 11a মাইনাস 9b। তাহলে আমাদের হয়ে গেল। চলে এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24। তাহলে কিভাবে করা যাবে, তাহলে আমি প্রথমে এই দুটোকে গুণ করে নিই, কত হয় দেখি। 24 2 গুণ করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 48। 48 থেকে 16 আনতে পারি কিভাবে, যদি এই 48টাকে এইরকম ভাবে মানে আমি যদি 3 দিয়ে যদি একবার দিয়ে দিই, 3 16 48, তাহলে দেখো 16 থেকে 3 বাদ দিলেই কত 13। তাহলে আমরা এখানে লিখবো 2a টু দি পাওয়ার 6, যেহেতু বড়টা তাই সাইনটা দিকে 16টা এদিকে আনলাম, এদিকে কিন্তু আমরা প্লাস 3a কিউব দিয়ে দিলাম মাইনাস 24, কারণ এই প্লাস মাইনাসে মাইনাস করেই তারপর কিন্তু 13 পাওয়া যাবে। তাহলে এখান থেকে কি কমন নিতে পারি, 2a কিউব কমন নিলে কি পড়ে থাকে, a কিউব মাইনাস, এখানে কিন্তু 8 দুগুণে 16 মানে 8। এখান থেকে প্লাস 3 কমন নিলে কি পড়ে থাকে, a কিউব মাইনাস 8, প্লাস মাইনাসে মাইনাস 3a কিউব, আর এই প্লাস মাইনাসে মাইনাস 3 8 24। এই লাইন থেকে কিন্তু এটা পেতে হবে। তাহলে এখানে এটা কিন্তু একরকম হলো, তাই একটাকে কমন নিয়ে নিলাম। এখানে কত হলো 2a কিউব প্লাস হচ্ছে 3, কিন্তু এখানে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা দেখেই বুঝতে পারছি। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা এখানে লিখে নিই। কি আছে না, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস কিন্তু b স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে করি, এটাকে a ধরে নিলাম আর এটাকে আমরা b ধরে নিলাম। এখানে যেমন ছিল দেখে দেখে লিখলাম। তাহলে এটাকে আমরা এ ধরে নিলাম, a মাইনাস b ইন্টু কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার, মানে এটা মানে a স্কোয়ার মানে এটা a স্কোয়ার প্লাস ab মানে কোনটা ab প্লাস কিন্তু b স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার।
তাহলে এখানে কত হলো আমাদের a মাইনাস টু। আর আচ্ছা এটা কিন্তু আমরা লিখে নেব যেমন ছিল, কিন্তু আমরা তেমন কিন্তু পাশে পাশে কিন্তু লিখতে থাকবো। এটা 2a³ প্লাস কিন্তু 3, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আর এক লাইন করব, যেমন হচ্ছে a মাইনাস টু, এদিকে কি হলো a স্কোয়ার প্লাস 2a প্লাস কিন্তু 4, এবং এটা কিন্তু আমরা এর পাশে কিন্তু লিখে দেবো। এটা তোমরা কিন্তু এর পাশে আবার লিখে দিও, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তখন। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক 8a⁴ প্লাস 2a² মাইনাস 45। তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা গুণ করে নেব। তাহলে গুণ করে দেখে নিই 45 আর এদিকে 8 গুণ করলে কত হয়, 5 8 40, 0 হাতে 4, 32 4 36, মানে 360। তাহলে 360টাকে তোমরা কিন্তু ভেঙে অবশ্যই কিন্তু আমাদের কি আনতে হবে, 2 আনতে হবে। সেটা কিভাবে সম্ভব একটু চেষ্টা করো। যেমন ধরো 360টাকে আমরা ভাঙবো মৌলিক উৎপাদকে 2 দিয়ে, যদি আমরা দিয়ে দিই যে 1 2 3 2 6, তাই তো। দেখতে 8 2 হ্যাঁ 8 2 16, আর একটা জিরো বসে গেল, মানে 180 দুগুণে কিন্তু 300টা। এবার যদি এটাকে 2 দিয়ে দিই, আবার যদি 9 দিয়ে দিই, 9 দুগুণে কিন্তু 18 20। তাহলে এবার এখানে কত হলো, তাহলে এদিকে মনে করো 20 আর এই 9 দুগুণে 18, তাহলে অবশ্যই পেয়ে গেলাম 20 থেকে 18 বাদ দিয়ে দিলে কত, আমরা কিন্তু 2 পেয়ে গেলাম। তাহলে চলো এখানে লিখে নিই 8a⁴, আচ্ছা এখানে প্লাস 20a² থেকে কিন্তু আমরা মাইনাস করবো 18a², তবেই কিন্তু আমরা 2টা পাবো, প্লাস 2 বড়টা সাইন মাইনাস 45। এই দুটো ভিতর থেকে কি কমন যায়, 4a কমন, a² কমন গেলে কি হয়, 2a² প্লাস 5 মাইনাস, এখান থেকে কত কমন নিতে পারি, এখান থেকে 9 কমন নিতে পারি। 9 কমন নিলে 2a², এটা 9 দুগুণে 18, আর এদিকে তোমার 5 লং 45, মানে এখানে কত হলো প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হলো, এখানে মনে করো তাহলে কত হলো 9 দুগুণে 18, 5 লং 45। তাহলে আমরা পেয়ে গেলাম এই রাশিটা একরকম। তাহলে 2a² প্লাস 5, আর এখানে কি হলো 4a² মাইনাস কিন্তু আমাদের 9। তাহলে এখানেই কি শেষ, না এখানেই শেষ নয়, আবার আমরা ভাঙতে পারি। তাহলে 2a² প্লাস 5, এদিকে আমরা 4a²টাকে 2a এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি, আর 9টাকে 3 এর হোল স্কোয়ার করতে পারি। তাহলে দেখো 2a² প্লাস 5 এখানে হলো, এখানে এটাকে এ ধরো এটাকে বি ধরো, a² মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a² মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা কিন্তু এবার পরবর্তী অঙ্কে চলে যাব। তোমরা এটা ভালোভাবে তুলে নিও, আমি এটা মুছে দিলাম। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব। 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। তাহলে দেখো এই অঙ্কটা কি করতে পারি,
এখানে সেম আগের মতোই অঙ্কটা এখানে যেমন ছিল লিখে দিলাম। এখানে আমরা কি করব, এখানে একটু কমন নিয়ে নিলাম। ধরো মনে করো এখানে আমরা লিখলাম এইরকম ভাবে, এই লেখাটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারি। কেন বলো তো এই লেখাটা এরকম ভাবে লিখতে পারি? কারণ দেখবে ব্যালেন্স বজায় আছে, এরকম মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু সাইনটা হয়ে গেল। এই মাইনাস ছিল আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এটাই কিন্তু ব্যালেন্স বজায় আছে। তাহলে দেখো আমরা এটা আর এটা একই রকম আছে, তাহলে যে কোনো একটাকে ধরে নিই। তাহলে এখানে আমি লিখছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম ধরে পাই। তাহলে আমি 6 এটার জায়গায় কি লিখতে পারি, এম ধরে নিয়েছিলাম, তাহলে এম মাইনাস এম মাইনাস 15। এবার তাহলে তোমরা করে দিতে পারো 6 15 90, যদি 10 দিয়ে দিই 9 10 90, তাহলে 10 থেকে 9 বাদ দিলেই তো মাইনাস এম পেয়ে যাবো। তাহলে 6m স্কোয়ার মাইনাস 10m প্লাস কিন্তু 9m, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়েই কিন্তু আসবে। তাহলে এখান থেকে কি কমন নিতে পারি আমরা, এখান থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, 2m। তাহলে 2m উভয় দিক থেকে ভাগ যাচ্ছে, তাহলে 2m কমন নিলে এখানে কি পড়ে থাকছে 3m, আর এখানে আছে -5 পড়ে থাকছে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুটোর মধ্যে আমরা 3 কমন নিতে পারি। 3 কমন নিলে 3m পড়ে থাকছে, আর এখানে পড়ে আছে কত -5 পড়ে আছে, কারণ এই প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এইটা আর এটা আমরা একই রকম পেলাম, তাহলে 3m - 5। তাহলে এখানে কি পড়ে আছে 2m + 3। এখানেই কি শেষ? না, এখানে শেষ না। তার কারণ হচ্ছে কি, এবার আমরা m এর মান ধরে নিয়েছিলাম কত না x - y। তাহলে আমরা এখানে এবার লিখতে থাকবো m এর মান কত না x - y, আর এখানে 5 চলে যেমন লিখে দিলাম। সেম প্রসেস 2, m এর মান কত ছিল x - y, মানটাকে জাস্ট পুট করছি, আর এখানে কি ছিল +3। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে 3x মাইনাস কি হবে 3y - 5, আর এটার সাথে এটা গুণ করলে কি হবে 2x - 2y প্লাস হচ্ছে 3। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই ভালোভাবেই অঙ্কগুলো বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানি। তাহলে আমরা কিন্তু পরবর্তী অঙ্কে ফিরে যাব। xb, তাহলে কি আছে 3 × a + b এর হোল স্কয়ার -2a, আবার বলছে -2b, এখানে আছে মাইনাস আবার 8। তাহলে দেখো এখানে কি করব, সেম প্রসেস একটু কমন নিয়ে নেব। a + b এর হোল স্কয়ার যেমন ছিল, এখানে -2 কমন নেব। তাহলে কি পড়ে আছে বলো তো a + b। প্রমাণ কি না, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এই দেখো 2a, আবার এই দেখো প্লাস মাইনাসে মাইনাস, এই দেখো 2a। মানে ব্যালেন্স কিন্তু আমাদের বজায় রাখতে হবে, না হলে। তাহলে দেখো আমি একটু ধরে নিতে পারি না, এই দুটো একই রকম। তাহলে এখানে আমরা মনে করে লিখবো a + b = ax ধরে নিলাম। তাহলে এখানে 3, এখানে কি ধরে নিলাম x ধরে নিলাম। তাহলে 2x মাইনাস কি হলো 8। তাহলে চলো এই আমরা কিন্তু এটার সাথে এটা গুণ করে এটাকে আনবো। তাহলে 3 × 8 = 24, এটার সাথে এটা গুণ করলে কত 24। 24 থেকে 2 কিভাবে আনবো, যদি বলি 4 6 24, 6 থেকে 4 বাদ দিয়ে দিলে কিন্তু 2 চলে আসে। তাহলে চলো লিখে ফেলি 3x² - 6x প্লাস কিন্তু 4x - 8। দেখো এই মাইনাস প্লাসে মাইনাস, 6 থেকে 4 বাদ দিলে কিন্তু 2x। এর মধ্যে থেকে কি কমন নেওয়া যেতে পারে, এর মধ্যে থেকে 3x কমন নিলে কিন্তু আমাদের x - 2 পড়ে থাকবে। তার কারণ কি 3x উভয় দিক থেকে ভ্যানিশ হয়ে গেল, মানে 3 এই দেখো গুণ করলে 3x², আর এই মাইনাস এই প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস, আর এই 3 দুগুণে 6, আর এই x 6x প্লাস এখান থেকে কিন্তু আমি 2 কমন নেব। 2 কমন নিলে কি পড়ে থাকছে x মাইনাস, এখান থেকে আমরা 4 কমন নেব। 4 কমন নেব, 4 কমন নিলে কি পড়ে থাকছে x মাইনাস কি পড়ে থাকছে x - 2 পড়ে থাকছে, কারণ 4 দুগুণে 8। তাহলে দেখো এখানে x - 2 কিন্তু একই রকম পেয়ে গেলাম, আর এই প্লাস মাইনাসে মাইনাস ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। তাহলে x - 2, আর এদিকে কি করলাম না 3x প্লাস হচ্ছে 4। এবার আমরা কিন্তু মানটা বসাতে থাকবো। এখন ধরো এখানে x এর মান কি ধরেছিলাম a + b, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো। x এর জায়গাতে কি বসাবো a + b -2 যেমন ছিল, আর এখানে কিন্তু আমরা একটু বসাবো 3। এখানে x এর মান ছিল a + b,
প্লাস 4 আমরা লিখে দিলাম। তাহলে আরেক লাইন লিখবো a প্লাস বি মাইনাস 2। এখানে তাহলে কি হবে 3a প্লাস 3b প্লাস 4। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই ভালোভাবেই বুঝতে পেরেছো। তাহলে চলো চলে যাই আজকের ক্লাসের লাস্ট অঙ্কে। তোমরা একটু তুলে নাও এটা। এক্স বি আই, তাহলে কি আছে 6 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে আছে প্লাস, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস 6 এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে চলো করা যাক। 6 যেমন ছিল তেমন লিখে দিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 5 লিখে দিলাম। আচ্ছা, এখানে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো আবার যেমন ছিল ধীরে ধীরে লিখে দিই। তাহলে এখন কথা হচ্ছে, এখানে দেখো আমরা দুটো রাশি লক্ষ্য করতে পারছি, একটা এ প্লাস বি আছে, একটা এ প্লাস বি আছে, আবার এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে। তাহলে চলো আমরা ধরে ফেলি দুটো আলাদা আলাদা ভাবে। তাহলে মনে করো এখানে এ প্লাস বি ইকুয়াল টু এক্স ধরে নিলাম, আর এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। আমরা কিন্তু এটা ধরে নিলাম, তার ভিন্ন ভিন্ন রাশি ছিল, তাই না? তাহলে এখানে কি করলাম, এ প্লাস বি ইকুয়াল টু এক্স ধরে নিয়েছি, তার মানে এখানে এরকম লিখবো, প্লাস এখানে কি লিখবো, একটাতে এক্স ধরে নিলাম আর একটা তো ওয়াই ধরলাম, মাইনাস এখানে কি করলাম, এখানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ওয়াই ধরেছিলাম, ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে চলো এবার এখানে কি করবো, সেম আগের মতোই হয়ে গেল। তাহলে মানে এই দুটোকে কিন্তু মাল্টিপ্লিকেশন করে এটা আনার চেষ্টা করবো। তাহলে 6 যোগ 36, আমরা কিন্তু 9 দিয়ে যদি করি 4 লং 36 পেয়ে গেলাম। 9 থেকে 4 বাদ দিলেই কিন্তু আমরা 5 পেয়ে যাচ্ছি। 6x স্কোয়ার প্লাস 9x বাই মাইনাস করে দিলাম 4x, তবেই তো আমরা 5 পেয়ে গেলাম। 9 থেকে 4 বাদ দিলেই তো 5, মাইনাস 6 বাই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা কিন্তু 3x কমন নিতে পারি উভয় দিক থেকে। তাহলে 3x কমন নিলে কি বলে থাকে 2x, প্লাস এখানে কিন্তু 3y মাইনাস এখান থেকে কি কমন নিতে পারি 2y কমন নিতে পারি, নিলে কি বলে থাকছে 2x। আচ্ছা, এই মাইনাসে মাইনাসে, এই মাইনাসে মাইনাসে মনে করো প্লাস, আর এখানে কি পড়ে থাকছে 3y। তাহলে দেখো এই রাশিটা একই রকম হয়ে গেল আমাদের। তাহলে লিখে ফেলবো 2x প্লাস 3y, আর এদিক থেকে আমাদের 3x মাইনাস 2y। তাহলে এবারে কিন্তু আমরা মানটাকে পুট করে দেবো। যেমন ধরো আমরা x এর মান ধরেছিলাম কি a প্লাস বি, তাহলে এখানে লিখবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস 3 ইন্টু, কিন্তু আমরা লিখবো y এর মান ধরেছিলাম কি দেখো a মাইনাস বি, এটা কিন্তু আমরা লিখবো। তাহলে 3 যেমন আছে তেমন আমরা এখানে লিখলাম। এখানে x এর মানটা কি ছিল a প্লাস বি মাইনাস এখানে 2, আর এখানে আমাদের কি ছিল y এর মান হচ্ছে a মাইনাস বি, এটা কিন্তু আমাদের ছিল। তাহলে এটা গুণ করলে কি হবে 2a প্লাস হচ্ছে 2b প্লাস হচ্ছে 3a প্লাস মাইনাস এ মাইনাস 3b, তাই না? আমরা কিন্তু এর মধ্যে গুণ করলাম, তাহলে 2 দিয়ে এটা গুণ করলাম, আবার 2 দিয়ে বিটাকে গুণ করলাম, আবার 3 দিয়ে এটাকে, আবার 3 দিয়ে বিটাকে, এরকম ভাবে গুণ করলাম সাধারণ। তাহলে আমরা এখানে গুণ করলে 3a প্লাস 3b মাইনাস 2a, আর এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস 2b হয়ে গেল। তাহলে দেখো একটা দুটো এ, এখানে তিনটে মানে 5টা এ, আর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, মানে 3টে বি থেকে 2টো বি ভ্যানিশ হয়ে গেল। বড়টা সাইন আগে বসি, তারপর দেখা যাবে। তাহলে 3টে বি থেকে 2টো বি ভ্যানিশ হয়ে গেল, মানে একটা বি। তাহলে এখানে আমরা কি পেলাম 3a 2a, তাহলে 3টে এ থেকে 2টো এ ভ্যানিশ হয়ে গেল, মানে একটা এ, আর এখানে যোগ করলাম 3b, আর এখানে 2b, মানে কটা বি হলো 5b। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল।
আশা করি খুবই ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে ক্লাসটা এই পর্যন্ত।